এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব টক টু মেয়রে। সার্টিফিকেটটা আমরা কেএমডিএ থেকে পাওয়ার কথা, এটা পাইনি। আপনি বলেছিলেন যে সুপ্রিয়র আগে বলে দেবেন, আপনি বলেও দিয়েছিলেন, কিন্তু তারপরে ডেপুটি সেক্রেটারি অলিভিয়া রায়, তার সঙ্গে আমি বহুবার দেখা করেছি। আমি হ্যাঁ, উনি বলছেন যে আপনি না বললে নাকি পাইপ প্ল্যান এবং দিতে পারবেন। এবার জলের লাইনটা যে ঢুকেছে, এই জলের লাইনটা আমরা কোনোভাবে অন্যগুলোর সঙ্গে কানেক্ট করতে পারছি না, কারণ আমরা জানি না যে পাইপ লাইনটা কি আছে, কোথায় কি লাইন আছে। সেটা একটা সমস্যার মধ্যে পড়ে গেছে এবং বহুবার ধরে রিকোয়েস্ট করছি। জলের লাইন ঢুকিয়ে দিয়েছে। কি হয়েছে, এটা তো কেএমডিএ বানিয়েছে। এবার পাইপ লাইনের ড্রয়িংটা না পেলে ওরা জলের কানেকশন করবে কোথা দিয়ে? পদার্থ যারা বসে আছে তারা দেখছি আপনি একটা কাজ করে, যখনই কেএমডিএ এরকম আটকাবে না, আমি মঙ্গলবার করে বসি। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি শুনেছি, কালকে আমি গিয়েছিলাম, কিন্তু মঙ্গলবার বসি চলে আসবেন। হ্যাঁ, মঙ্গলবারে আমি যেহেতু মানে এই মঙ্গলবারটাই আমি আশা করেছিলাম যাবো, কিন্তু যেহেতু থাকছিলাম এই জন্য ভাবলাম আপনাদের এই পরিসরে আপনাদের নিউ ইয়ারে আসবেন। এখন আর আপনাকে বড়দিনের শুভেচ্ছা জানালাম। হ্যাঁ, শুধুমাত্র একটু যদি আপনি লিখে দেন তাহলে খুব উপকার হয়। হ্যালো, হ্যাঁ বলুন দাদা। বলছিলাম বলে আপনি একটু দেখে দেন। আপনি সাইড প্ল্যানটা কেএমডিএ দেয়নি আপনাদের যখন পজিশন দিয়েছে? আপনার যখন ডিডগুলো রেজিস্ট্রি হলো, হয়েছে তখন ইনক্লুডিং সাইড প্ল্যান দেয়নি? আপনাদের তো অ্যাসেসমেন্ট হয়ে গেছে তো। গোল্ড পার্ক, হ্যাঁ গোল্ড পার্ক, জায়গাটার নাম গোল্ড পার্ক। যেহেতু বালিগঞ্জে গোল্ড পার্কে এটাকে গোল্ড পার্ক করে দিয়েছে। आप कब रहिएगा केएमडीए में, कब रहिएगा? এই মঙ্গলবার দিন একবার আসুন না। সিও আমাদের আছেন বিনোদ কুমার, উনি আমাদের কেএমসিরও কি বলে কমিশনার, আবার কেএমডি এর সিও। 26 তারিখে আপনি চলে আসুন, আমিও যাব। 26 তারিখে আমি যদি কোনো প্রোগ্রাম না পড়ে যায় আমিও যাব। না দুপুরের দিকে যাবেন, 2টোর সময় চলে যাবেন। দরকার হলে একটু বসবেন। আর সিও সাহেব তো থাকবেই, আমার হয়তো বাই চান্স দেরি হয়ে যায়, অনেকগুলো প্রোগ্রাম থাকে। ঠিক আছে, ভালো থাকবেন দাদা। হ্যাঁ, আপনাকেও হ্যাপি নিউ ইয়ার। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ বলেন দাদা, কত নম্বর ওয়ার্ড দিয়ে বলছেন দাদা? কত নম্বর? হ্যাঁ দাদা, নামটা বলুন দাদা।
কি শর্মা? লোকনাথ শর্মা। হ্যাঁ, লোকনাথ দা অ্যাড্রেসটা বলুন। হ্যাঁ দাদা, কেটে কেটে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বলেন লোকনাথ দা। বড় ইঞ্জিনিয়ার কি করে, ঘোরে না? এসিরা দেখে না মাটি খুলে জাম হয়ে যাচ্ছে। এই বড় 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 চার তো এটা, এই বড় চার আছে এটা দেখো তো, পার্বতী ঘোষ লেনে সব রাস্তা খুঁড়ে জাম হয়ে যাচ্ছে, মাটি উঠেছে, সব ড্রেন জাম হয়ে যাচ্ছে। তোমার এসিরা কাজ করে না কেন? এসি এলাকায় ঘুরবে না? একটা জায়গায় মাটি খুঁড়েছে সেটা পরিষ্কার করবে, ঘুরবে না? মানুষকে বলতে হবে, মাইনে পাবে তোমরা, আর মানুষ রিপোর্ট করবে। এটা তো এসিদের কাজ যে ওয়ার্ডে পুরোটা ঘুরে বেড়ানো। আমার ওয়ার্ডের এসি তো সারাদিন ঘোরে, ওখানে এসি ঘোরে না কেন? না না, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের পক্ষে সব সম্ভব না। এসিদের একটু চার্জ করো, মাঝে মাঝে বসে মিটিং করিয়ে একটু চেঁচামেচি করো, নাহলে তো এটা হবে না। মোটিভেশন আনতে হবে তো। ডাউন কাজ তুমি একটা তো রিপোর্ট এসিরা এসে তোমাকে রিপোর্ট করে, দাদা এটার প্রবলেম আছে, ওটার প্রবলেম আছে, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে, এসি আছে, তারা সব এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার করবে কি ডিজি করবে? সে তো হয় না। তাহলে তো নিচে কাউকে রাখার দরকার ছিল না, ডিজি ডাইরেক্ট কন্ট্রাক্টর পাঠিয়ে কাজ করে দিতে, এত লোক রাখার দরকার নেই তো। এসিদের একটু চার্জ তো, এসি শুড ওয়ার্ক। মানুষ কেন আমাকে কমপ্লেন করবে? এসি কেন আগে থেকে কমপ্লেন করবে না এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে? ঠিক আছে দাদা, আমি দেখে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। একটা এসি খুব ভালো এসি, সারাদিন ধরে ঘুরে বেড়ায়। আমার মনে ছেলে যে অমিতাভ, আমি বড় অফিসে বসে রয়েছি, মানুষ আমাকে এসে খুঁজছে না, অমিতাভকে খুঁজছে। দাদা অমিতাভ বলেছিল ওটা করবে, এখনো করেনি। আজকে ছুটিতে আছে, কালকে আসবে। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ স্যার নমস্কার, আমি 124 নম্বর ওয়ার্ডে থেকে বলছি, বিনয় চক্রবর্তী স্যার। বিনোদ একটু লিখে নি, বিনোদ একটু লিখে নি। 124 নম্বর ওয়ার্ডে দাসপাড়া মিলন চক্রবর্তী বলছি স্যার। বিনোদা, আপনার অ্যাড্রেসটা বলুন। 193 আপনার হয়তো পাইপে কিংবা ফেরুলে প্রবলেম আছে, কাল সকালে অ্যাটেন্ড করে নেবে আপনার। আচ্ছা স্যার, কারণ আপনার ওখানে বুস্টার পাম্পিং স্টেশন আছে, ওখানে তো প্রেসার ভালোই আছে। আমরা কমপ্লেন করি স্যার, আমরা কাউন্সিলর কমপ্লেন করেছি যে আমার ড্রেন তো পরিষ্কার করতে চায় না, 3 মাস 4 মাস পরে। কালকেই হয়ে যাবে, কালকে ফেরুল পরিষ্কার হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। হ্যাঁ, কালকে ফেরুল পরিষ্কার হয়ে যাবে। এটা কোনো একটা সমস্যা লোকালি হয়েছে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ স্যার, গুড আফটারনুন স্যার। আমি মান্টু প্রামাণিক বলছিলাম 59 ওয়ার্ড থেকে। কত নম্বর ওয়ার্ড? হ্যালো। হ্যাঁ 59 স্যার। 56 59 দাদা আপনার নামটা বলুন না প্লিজ। মান্টু প্রামাণিক। হ্যাঁ মান্টু প্রামাণিক। ও মন্টু প্রামাণিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মন্টু দা, আপনার অ্যাড্রেসটা বলুন। 9/H/3
9/H/3 অবিনাশ চৌধুরী লেন। অবিনাশ চৌধুরী লেন। অবিনাশ চৌধুরী লেন। অবিনাশ চৌধুরী লেন। একটু লিখে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলেন মন্টুদা। হ্যাঁ স্যার, আমাদের অ্যাকচুয়ালি সমস্যাটা হচ্ছে আমার এবং আমার নেবারহুডে মানে আমার প্রতিবেশীর মাঝের জায়গায় একটা বিরাট বড় অসত্য গাছ হয়েছে। এবার গাছটা কাটার জন্য মানে আমরা দুজনেই আমরা সাফারার, আমার নেবার এবং আমি দুজনেই সাফারার। তো আমরা ওটার জন্য একটা পার্কস ডিপার্টমেন্টকে অ্যাপ্লিকেশন দিয়েছিলাম কাটার জন্য। ওটা না কাটলে পরে কি হচ্ছে, আমাদের টালির ঘর তো ওর শাখা প্রশাখা মানে দেওয়ালগুলো পর্যন্ত ফেটে গেছে আর কি ওই গাছটার জন্য। মানে অশ্বত্থ গাছের এটা মানে শেকড়টা গিয়ে আপনার বাড়ি ড্যামেজ করে দিয়েছে। হ্যাঁ 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 এক্স্যাক্টলি স্যার। মানে আমার প্রতিবেশী আমিও দুজনেই সাফারার, প্রতিবেশী একটা অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলেন। সাধারণ মানুষ না খুঁজে পায় না যে গাছ কে কাটবে। আর অশ্বত্থ গাছে যেহেতু ব্রহ্মাদৈত্য থাকে, যারা উড়িষ্যার থেকে আসে তারা এই গাছটা কাটতে চায় না। অশ্বত্থ গাছ কাটতে, অন্য গাছ কেটে দেবে, কেটে কাঠ নিয়ে চলে যায় বললেই। অশ্বত্থ গাছ কাটতে চায় না বলে ওখানে ব্রহ্মদৈত্য আছে। এটা প্র্যাকটিক্যাল। পুজো হয়, আবার অশ্বত্থ গাছ কাটার আগে তাকে ওখানে পুজো করতে হয়। পুজো করে নিয়ে হোম করে নিয়ে তারপরে গাছ কাটা হয়। এইটা দাদা আপনাকে একটুখানি ওই আমাদের কর্পোরেশন থেকে অ্যারেঞ্জমেন্ট করা যাবে না, আমি পারমিশনটা করিয়ে দেবো। তারপর আপনি লোকাল পুরোহিত ডেকে এটাকে একটুখানি পুজো করে নিয়ে তারপরে পুজো করলে ওরা চলে যায় এখান গাছ থেকে, তখন আপনাকে গাছটা কাটতে হবে। ঠিক আছে, আমি পারমিশনটা তো আগে বার করে আপনাকে পাঠাই। হ্যাঁ ছাড়লে হবে না তো, গাছ অশ্বত্থ গাছ মানে সাপের মতন চারিদিকে। হ্যাঁ আমি ওই কমলবাবু আছেন, এই তো কমল, আমি বলে দিচ্ছি আপনার অ্যাড্রেসটা আমার কাছে আছে, ফোন নাম্বারও আমার কাছে আছে। আমি করে নিয়ে আপনাকে ফোনে জানিয়ে দেবো, পারমিশনটাকে দিয়ে দিক, তারপর অ্যারেঞ্জমেন্টটা করবেন। ওটা আমাদের ফরেস্ট থেকে পারমিশনটা আনতে হবে আর কি। ঠিক আছে, হ্যাঁ ওটা ফরেস্ট থেকে পারমিশন আনতে হবে, নাহলে ওটা হবে না। অনেক ঝামেলা আছে এটাতে। এটার এগেনস্টে 20টা গাছ বসাতে হবে, তবে এই গাছ কাটার পারমিশন পাবে। সেটা আমরা আন্ডারটেকিং দেবো, দিয়ে করব। ঠিক আছে, আগে রাজু বাবু বলে একজন ছিল ফরেস্টে, ও করে দিয়ে ওরই একটা কন্ট্রাক্টর দিয়ে দিত, তারাই গাছ ফাছ বসিয়ে দিত। এইখানে থাকতো এই ইডেন গার্ডেন্সের ওখানে রাজু দাস বোধহয় না, হ্যাঁ খুব অ্যাক্টিভ লোক ছিল। হ্যাঁ ওর 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 জায়গায় যে এসছে তাকে ধরুন হয়ে যাবে। খুব খুব एक्टिव लोग है। तारा के चिड़ियाखाना ছিল, बहुत अच्छा है। चिड़ियाखाना में भी था। हाँ हाँ थोड़ा बोल दीजिए ना, करा रहे যার বাড়ি ভেঙে যাচ্ছে না সেই বুঝতে পারে কি কষ্ট। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার দাদা, বলেন কত নম্বর ওয়ার্ড দিয়ে বলছেন দাদা? হ্যাঁ 100। দাদা নামটা বলবেন প্লিজ। হ্যাঁ সুইদা অ্যাড্রেসটা বলুন প্লিজ। অ্যাড্রেস হচ্ছে 51/1 51/1 যাদব ঘোষ রোড, যাদব ঘোষ রোড, বেহালা সরসুনা, কলকাতা। বেহালা সরসুনা 61, কলকাতা 700061। হ্যাঁ সুইদা বলুন। হ্যাঁ বলছি ববিদা, একটা রিকোয়েস্টের জন্য আপনাকে কল করলাম। সেটা হচ্ছে আমাদের এই বাড়ির সামনে একজন থাকতেন, একদম অপোজিটে এই সামনেই বাড়িটা। তো সেই বাড়িটায় এখন কেউ থাকে না। ওই বাড়ির সামনের যে জায়গাটা, প্লটটা পুরো খালি, ওখানে জঙ্গল টাইপের হয়ে গেছে। তো লোকেরা ময়লা টয়লা ফেলছে, এটাতে একটা ইস্যু আছে। আর যে যাচ্ছে রাস্তা দিয়ে আশেপাশের লোক বা এখানে রিক্সাওয়ালারা বা স্থানীয় লোকরা
সবাই ওখানে একটা টয়লেট করার জায়গা বানিয়ে নিচ্ছে, আমাদের বাড়িতে বাচ্চারাও থাকে, মেয়েরাও থাকে, একেবারে সামনে 1 হাত দূরে, ভীষণ মানে মেল হচ্ছে, একটা আনহেলদি পরিবেশ ক্রিয়েট হয়ে আছে। এটা আপনাকে রিকোয়েস্ট করবো, একটু যদি কিছু করা যায়, একটা যদি বোর্ডও দেওয়া যায় কর্পোরেশন থেকে, খুব উপকৃত হবে। তাহলে 496 এ দেখুন দিন, আর একটা এর থেকে অ্যাসেসমেন্ট থেকে দেখে নিন যে ওটা কার নামে আছে বাড়িটা। বলছে ওটা কন্ডেম বাড়ি, বন্ধ করে দিয়েছে, তাহলে নোটিশটা ওই বেসিসে যাবে। আর যদি এটা এমনি হয় যে আগে দখল করেছিল, তাহলে আমরা নিয়ে নেবো পুরোটা। আর যদি ডেঞ্জারাস হয় তাহলে ওটাকে ডিমলিশ করে দিয়ে ওই জায়গাটা ইয়ে হবে। বাড়িটা কার কিছু আইডিয়া আছে? বাড়িটা এখানে সামনে একজন থাকতো, আমাদের চেনাশোনাই তার ছিল, বাট তারা এখন ঠিক করে গেছে, অনেক দিন হয়ে গেল। এখন আমি যতদূর জানি এখানে ভগবতী আরতি জুয়েলার্স বলে একটা দোকান আছে, হয়তো তাদের প্লট ওটা। অ্যাড্রেসটা বলতে পারবেন? আমার বাড়ির একদম অপোজিট, 51/1 যাদবপুর। 51/1 তো আপনার? হ্যাঁ, এটা ঠিক অপোজিট। আমি ওইটা অ্যাড্রেসটা আপনি জানেন না? না না না, এখানে নাম্বারিং এর প্রবলেম আছে। মানে আমাকে একটা ইন্সপেক্টর পাঠিয়ে গিয়ে অ্যাড্রেসটা আনতে হবে, তারপরে আমাকে রেকর্ড খুঁজতে হবে, ওই জন্য। আচ্ছা আচ্ছা, আমি অ্যাড্রেসটা একদম ঠিক আমার এক্সাক্ট জানি না। আচ্ছা ঠিক আছে। না 51/1 উল্টো দিকে, ওখানে গেলেই দেখতে পাবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে রেকর্ড, ওখানে বেহালার যে অ্যাসেসমেন্ট আছে ওকে বলুন যে গিয়ে দেখে নিতেন। 126 নম্বর ওয়ার্ডে, এটা একদম রিক্সা স্ট্যান্ডের মুখেই, মানে একদম সামনেই আমার বাড়ি। 51/1 গেলে উল্টো দিকে পেয়ে যাবো, সেটা নিয়ে প্রবলেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আসলে আমি পরিষ্কার করিয়ে দিচ্ছি। আর মানে ওই মেয়েরা থাকে তো বাড়িতে, সবাই বেরাতেও পারছে না, এমন একটা। আমি করছি দাদা, করে দিচ্ছি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমি কলকাতার মেয়র। নমস্কার, আমি স্বপন নাগরকি। আগে আমি স্বপন নাগরকি। কত নম্বর ওয়ার্ড দিয়ে বলছেন? 85 ওয়ার্ড থেকে বলছি। আমি 85 ওয়ার্ড থেকে বলছি। আমার নাম স্বপন নাগ। স্বপনদা টিভিটাকে মিউট করে দিন, টিভিটা মিউট করে দিন। হ্যাঁ, টিভিটা মিউট করুন। নেহরু রোড, 85 ওয়ার্ড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বলুন স্বপনদা। আমার বাড়িতে পায়খানা, মানে ল্যাট্রিনের খুব প্রয়োজন পায়খানা। আমার বাড়িতে একটা পায়খানা আছে, কিন্তু পেছনে 3-4টে বাড়িতে তারা কোনো পায়খানা করেনি। আমার বাড়িতে পায়খানা করতে লাইন লাগিয়ে যায়। আমরা দয়া করে যদি আমার বাড়িতে একটা আলাদা জায়গা আছে, সেখানে পায়খানাটা করিয়ে দেন, সকলে খুব অসুবিধা হয় না, সকালে লাইন লেগে যায়। খুব অসুবিধা বলেছি আমরা। বড় এইট আছে? হ্যাঁ হ্যাঁ, আপনি দাঁড়ান, বুঝে গেছি, একটু দাঁড়ান। পাপিয়া, এই অ্যাড্রেসটা একটু নাও না। 129 মতিলাল নেহরু। আরে আপনি দাঁড়ান, আমি বলছি তো। 129 মতিলাল নেহরু রোড, ওখানে একটা টয়লেট করে দাও, বস্তি প্রেমিসেস। হ্যাঁ বলে দিয়েছি দাদা, যাচ্ছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যাবে। নমস্কার দাদা, ধন্যবাদ দাদা। মঙ্গলবার যাবে, সোমবার ছুটি। 75 বছরের বৃদ্ধ, আমার খুব লাইন দিতে অসুবিধা হয়। बिल्डिंग लिया उसके आगे से पड़ा हुआ है। उसका ड्राइंग है आपके पास? ड्राइंग नहीं, आप बोलेंगे तो मैं फोटो दे दूंगा सर। नहीं, 40 साल पहले जो बना है उसका ड्राइंग है क्या? नहीं, वो तो लकड़ी का बना हुआ है।
हाँ लकड़ी का बना हुआ है, वुडन में जाना है, वुडन गोडाउन में लकड़ी का बना हुआ है वो पुराना। बीमটা পুরনো রয়েছে চেঞ্জ করছে। उस लकड़ी में कुछ भी नहीं हो रहा है, खाली ऊपर बीम जो था बीम में রিকনস্ট্রাকশন করছে, রিপেয়ারিং করছে। রিকনস্ট্রাকশন বলতে ঢালাই করবে না 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 স্যার, ওটা হতেই পারবে না, রিকনস্ট্রাকশন তো कोई नहीं है। বাড়ি ফেলে অনেক কিছু হয়তো এই জন্য স্যার হয়তো আমি স্যার দেখে নিই স্যার, দেখে যদি হয় স্যার। এইটা যেহেতু চায়না বাজার, আমি যেটা যতদূর জানি এনি করছেন, পাশের এনার কোনো বন্ধু কমপ্লেন করেছে বড় দেখে 401 দিদি, আমার যা মনে হয়। স্যার আমি দেখে নিই স্যার, দেখে নিই। ठीक है, आदमी हम हेड ऑफिस से आदमी भेज के अगर आपका कुछ ये नहीं है तो हम उसको विड्रॉ करा देते हैं। एग्जिट सर वही है, कंप्लेन किया है किसी ने। हाँ, कंप्लेन से होता ही है, आपका कोई वाला दोस्त है वो कंप्लेन। मैं नाम नहीं बोलूंगा, लेकिन अब क्या है कि अगर ये सब छोटा रिपेयरिंग, इवन की मेरे को तो यहाँ पे नोटिस में कुछ नहीं लिखा है, थाना में लिखा है कि शटर गेट लगा दिया, तो शटर गेट रिपेयरिंग नहीं कर सकेगा आदमी? जरूर कर सकेगा। रिपेयरिंग का एक तो नियम है, वो है आगे आपको देख के जो है वो अगर कुछ बना हुआ है पुराना तो उसको देख के पहले बोरो इंजीनियर बुला के इंजीनियर को दिखा के ड्राइंग बना के फिर करना पड़ता है, नहीं तो क्या ये हम कर देते हैं आपको, हम आदमी भेजते हैं, कर देते हैं। हाँ सर एक्चुअल में देखिए, वो मैं वहाँ पे आदमी भेजा था, मैं चिट्ठी भी दिया हूँ उनको सब रिप्लेस करने के लिए, जो आप लोग अलाउ किए थे उतना सब बोल के भेजा उनको, वो बोले आप कर लीजिए कोई दिक्कत नहीं है। जब काम हो गया उसके बाद में किसी ने फोन किया, अब मेरा थोड़ा सा हल्का सा काम पेंडिंग है, ज्यादा काम बाकी नहीं है कुछ। ठीक है, देखते हैं। आप चेक करवा लीजिए, अगर कुछ भी गलती होगा, अगर अनऑथराइज होगा तो हम हटा देगा उसको, पुराना होने से हटा देगा उसको। आप जब बोल रहे हैं हम वो भरोसा कर रहे हैं, हम डीजी बिल्डिंग को बोल दिया, मंगल को आदमी भेजेगा। ठीक है सर, ठीक है, थैंक यू सर, थैंक यू सर। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার হাকিম সাহেব, আমি অর্ঘ কুমার বলছি। আচ্ছা, আমি বলছেন দাদা? 104 নম্বর ওয়ার্ড। অর্ঘ কুমার। অর্ঘদা অ্যাড্রেসটা বলুন না প্লিজ। আচ্ছা, 80 কালী কুমার মজুমদার রোড, সন্তোষপুর, সুবোধ পার্ক, কলকাতা 75। একটু লিখে নিচ্ছি অর্ঘদা। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ বলেন সাহেব, বলেন। আচ্ছা সাহেব, আমি আপনাকে গত বছর ফোন করেছিলাম 28 অক্টোবর 2022-এ। এবার আমার প্রবলেমটা হচ্ছে, আমি অনলাইনে একটা আপনাদের যে কেএমসি ওয়েবসাইট আছে সেখানে আমি 5/4/2022-এ একটা ইললিগাল কনস্ট্রাকশনের কমপ্লেন করেছিলাম। মানে এই জমিটা আমাদের ছিল, এবার সেখানে প্রমোটারকে আমরা বাড়ি করতে দিই, ওরা একটা গ্যারেজকে ইললিগালি কভার করে জিনিসটাকে একটা ঘর টাইপের করে নেয়, এবং সেটা করেছে বিল্ডিং স্যাংশন প্ল্যান হওয়ার পরে। এবার ওনাদেরকে বারবার বলা হয়েছে জিনিসটাকে ভেঙে দিতে, আমার গ্যারেজকে আমাদের ফিরিয়ে দিতে, কিন্তু ওনারা কোনো রকম মানে কোনো কিছু গা করছে না, উল্টে আমাদেরকে থ্রেট দিয়েছে। মানে আমি আমার বাবার হয়ে বলছি, আমার বাবার নাম হচ্ছে ত্রিদীপ মজুমদার। এবার তার হয়ে আমি ওনার ছেলে আমি কমপ্লেনটা করেছিলাম 5/4/2022-এ। আপনাকে কমপ্লেন নাম্বারটাও বলছি, ওটা হচ্ছে P1932022। আচ্ছা, হ্যালো, 401 নোটিশ দেওয়া হয়েছে, এবার হিয়ারিং এ পড়ে আছে। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। আচ্ছা, ওপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় হচ্ছে, কিন্তু আমাদের এখানে যতটা না হয় ততটা ভালো। আচ্ছা, এইটা এবার আমার এই কমপ্লেন হিয়ারিং এ পড়ে আছে। লোকটা তো এবার দোকান খুলে নিয়ে করবে, তখন বলে যে তো রুজি রুটির ব্যাপার, একজন দোকান করে খাচ্ছে সেটা ভেঙে দিলাম। আচ্ছা, আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে এবার যেহেতু অ্যাকচুয়ালি ফার্স, আচ্ছা অ্যাকচুয়ালি ফার্স হয়ে যায়, কারণ মানুষের না রিলিফ হয় না, ওই হিয়ারিং হতে হতে সব হয়ে যায়। ধরেন একটা ইলিগাল বাড়ি হচ্ছে, আপনি 401 নোটিশ দিলেন, করে নিয়ে বাড়িতে লোক বসতে শুরু করলো, সবকিছু হয়ে গেল, আপনার 401 নোটিশে যখন ভাঙা বললেন তখন আর ভাঙা সম্ভব না, সব ফ্যামিলি রয়েছে।
কমপ্লেন হলে যদি ইলিগাল হয় 15 डेज মধ্যে ভাঙতে হবে। এরকম একটু आपको एक तो ये एक्ट को चेंज करिए, ऐसा कुछ करना पड़ेगा ना। ये तो अनडेफिनिट पीरियड हियरिंग হচ্ছে হ্যাঁ পুলিশ কে ইনফরমেশন দিয়ে আমাদের অ্যাক্ট বিষয় আমাদের যে আছে না এসও বিল্ডিং করে ইডি কি একটা অর্ডার পাস করতে হবে, সময় লাগালো ওই যে ওখানে নিন এটা একজন জয়েন করতে এসে দাঁড়িয়ে আল আমার কি ওই যে কালকে বললাম বাবা যদি জাস্টিসরা জয়েন না করে তাহলে আবার তুমি অ্যাডভার্টাইজমেন্ট করে আবার করো, আমি হাঁ করে বসে থাকবো 2 বছর ধরে লোক জয়েন করবে না, কেসে পাহাড় হয়ে যাবে। হ্যালো, 1 মিনিট দাদা একটু আমি ভেতরে কথা বলবো। হ্যাঁ নিশ্চয়ই। তাড়াতাড়ি করতে হবে, মানে অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে। না সে ঠিক একটাই যেহেতু আছে ওনার লোড পড়ে গেছে, এবার ইউডিএম একটা করে দিয়েছিল, তারা কেউ জয়েন করলো না, তাহলে আমাকে তো আবার অ্যাডভার্টাইজমেন্ট করে আবার অ্যাপ্লিকেশন নিয়ে আবার ইউডিএম করতে হবে। হাঁ করে বসে থাকলে তো হবে না, না এটা পার্সোনাল হবে না, এটা কমিশনার করবে ইউডিএম এ, পার্সোনাল দিয়ে জয়েন করেনি সেটা তো কমিশনারকে জানাবে যে জয়েন করছে। আর একটা প্যানেল কত লোক বাদ দাও, তারা অ্যাপ্লিকেশন করলো কেন? ইউডিএম কে বলো যে আপনি ফালতু প্যানেল করে পাঠান কেন? ভালো অ্যাডভার্টাইজমেন্ট করে যারা সিরিয়াসলি জয়েন করতে চায় তাদের জয়েন করো, জয়েন করতে চায় না একটা অ্যাপ্লিকেশন দিয়ে দিলাম, সিলেকশন হয়ে গেল, তবে জয়েন করবো। দাদা আমরা ইমিডিয়েটলি একটা ব্যবস্থা করছি দাদা। আচ্ছা, আপনাকে একটু মানে ব্রিফে জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমি 27/7/2022 অ্যাডভোকেটের একটা চিঠি পাঠিয়েছিলাম, মানে চিঠি দিয়ে আমি 104 নম্বর অফিস যেটা আপনাদের রয়েছে বাঘাযতীনে, সেটা করার পরে 1 অগস্ট 2022 আপনাদের তরফ থেকে ইন্সপেকশনও হয়, এবং ইন্সপেকশন আমাকে বলা হয়েছে 401 নোটিশ হয়েছে, 401 নোটিশ হয়েছে, হিয়ারিং এর এখনো স্টেজ আসেনি, যেহেতু যে একটাই হিয়ারিং অফিসার রয়েছে তার কাছে নাকি পাহাড়ে কেসের পাহাড় হয়ে রয়েছে। এটা মানে পুরনো কেস। আচ্ছা, তাহলে আমার এখন কি করণীয়? আগে এনারা কমপ্লেন করেনি, ওনার বাবা কমপ্লেন করেনি, মানে অনেক পুরনো কেস, 4টা দোকান উনি নিজেই খুলে দিয়েছিলেন। ইভেন স্যার এটা অনেক আগের ঘটনা স্যার, এটা স্যার আমি যতটা মাথা আসছে স্যার আমার। তারপরে এখন উনি ওদের সঙ্গে বোধহয় বাড়িটার কমপ্লেশন কবে হয়েছিল? বাড়ি হচ্ছে আপনার 9 সেপ্টেম্বর 2017। এবং এই কমপ্লেনটা কবে করেছেন? কমপ্লেনটা 2022 করেছি। এবার ওদেরকে 5 বছর বাদে হলো কেন? সেটা ওনাদেরকে ভার্বালি বলা হয়েছিল। এবার আমাদের যে এগ্রিমেন্টটা ছিল সেখানে লেখা ছিল যদি প্রমোটার এখানে কোন রকম বাড়িটাকে রেসিডেন্সিয়ালের বদলে যদি কমার্শিয়ালে কনভার্ট করে তাহলে ওরা আমাদেরকে একটা পার্সেন্টেজ দেবে। এবার না তো আমাদের পার্সেন্টেজের টাকা দিয়েছে, না ওরা ইলিগাল কনস্ট্রাকশনটাকে ভেঙেছে। এবার আমার বাবা অনেকবার কমপ্লেন করেছে, ওদেরকে বারবার বলা হয়েছে 5 বছর ওয়েট করেছিলেন কম্পেনসেশনের জন্য। হ্যাঁ, কমপ্লেনটার জন্য না, মানে বাবা জিনিসটাকে না কিন্তু আপনাদের ব্যাপারটা হচ্ছে যে আমাদের যদি স্পেস থাকে, পার্কিং স্পেস থাকে, উই ক্যান নট অ্যালাউ টু কনভার্ট দ্যাট। তাহলে তো রাস্তাঘাটে গাড়ি থাকবে, আমাদের আর ইয়ে হবে। আমাদের ওরদের সাথে কি এগ্রিমেন্ট আছে আমার দরকার নেই, আমার প্ল্যান যা আছে সেই অনুযায়ী এক্সিকিউশন না হলে ভেঙে দেবো। হ্যাঁ, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার সম্পর্ক হচ্ছে আমার প্ল্যান অনুযায়ী বাড়ি হয়েছে, প্ল্যান অনুযায়ী হয়নি, ওখানে এনক্রোচ হয়েছে বা স্পেসটাকে এ করেছে, আমার ভেঙে দিতে হবে, কারণ ওখানে পার্কিং করার জায়গায় পার্কিং করতে হবে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার, আপনাকে বড়দিনের শুভেচ্ছা জানাই। আমি মিস্টার চ্যাটার্জি বলছি। আপনাকেও বড়দিনের শুভেচ্ছা এন্ড হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। ইন অ্যাডভান্স। আমরা তো এক স্কুলে পড়তাম, এনিওয়ে U134 এ একটুখানি ভেঙেছিল, তারপরে আন্ডার ওয়ার্ড নাম্বার 139, কিন্তু আমার ড্রেনের সমস্যাটা ওয়াজ নট কমপ্লিটেড। এখন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বলছে ইট ডাজন্ট ফল আন্ডার আওয়ার জুরিসডিকশন। হ্যাঁ,
তো যতটা করেছেন তার জন্য ধন্যবাদ জানাই। হ্যাঁ, আর কত বলবো আর কত লিখবো বলুন। না না, এটা কত নম্বর ওয়ার্ড? 139 মানে হ্যাঁ। এই অরূপ, অরূপ, এইটা তো তুমি গেছিলে তো ওই ফারুকি রোড, ফারুকি রোড। হ্যাঁ, কি হয়েছে? প্রাইভেট জায়গা স্যার, আমাদের কর্পোরেশন ওখানে কোনো এন্ট্রি নেই, গেট দেওয়া রয়েছে। উনি ওই জায়গায় ট্রেনের কাজ করার কথা বলছেন। গেট দেওয়া আছে কি? প্রায় কমন প্যাসেজ না প্রাইভেট প্যাসেজ? ওটা আপনার নিজের জায়গা ভেতরে? এক্স্যাক্টলি 1970-তে সায়েন্সের প্ল্যান দিয়েছিল, ওইটা দিয়ে ড্রেন দেখিয়েছে আমার বাড়ি যখন হয়। হ্যাঁ, তো ওই ড্রেনটা তো আপনার নিজের ড্রেন তো? হ্যাঁ এক্স্যাক্টলি, ওরা জোর করে রাত 2:30টার সময় এই কাণ্ডটা করেছে। ও আচ্ছা, অন্য পাশের লোক ওনার ড্রেনটাকে মধ্যে ঢুকিয়ে দিয়েছে আর কি। হ্যাঁ, বাবুলালের ভাই, ওর নাম হচ্ছে আক্তার আলী। এবিএম হাটের সংলগ্ন, এবিএম হাটটা খাস হয়ে গেছে, তার উপরে পাঁচিলটাকে ভেঙে এই কাণ্ডটা করেছে। তো যাকে আপনাদের সবাইকে আমার তরফ থেকে বড়দিনের শুভেচ্ছা রইল, একে আর কি করা যায়। হ্যাঁ, তুমি এ করে নাও, এই মন্ডল, তুমি একটা নোটিশ দিয়ে দাও এবিএন হাটকে যে তুমি আলাদা করে তোমার ড্রেন লাইন না করে কারোর এক্সিস্টিং ড্রেন লাইনের মধ্যে পেটে চার্জ করে দিবে কি করে? আর এবিএন হাট তো বিরাট জায়গা, এর তো ড্রেন ফ্রেন সব ভেসে যাবে, এই ড্রেন লাইন সব ভেসে যাবে। এরা ওখানে মেটিয়া গার্ডেন দিচ্ছেন, মেটিয়াপুর যে এগুলো ইলিগাল করার একটা প্রবণতা ভীষণ। আর যারা বিশেষ করে বড় যারা এইসব, তারা এইসব মানে ইয়ে করে দেয়। ওইটাকে তুমি কারো প্রাইভেট বাথরুমে আমার ড্রেনে যায়, আমি পাশের বাড়ি করছি বা পাশে একটা হাট তৈরি করছি, একটা চার্জ করে দিলে অবলম্বন তো হয় না। তুমি ওকে নোটিশ দাও, নোটিশ দিয়ে বলো যে নিজের জায়গা নিজে করে নাও, নাহলে তোমার ড্রেন আমরা বন্ধ করে দেবো। আর সেকেন্ডলি এবিএম এর ভেতরে একটা দাগে 23 কাঠা পুকুর ছিল, সেটা জোর করে বুঝিয়েছে ওভারনাইট। আরে ও তো আপনার সারা মেটিয়াপুর যে বামফ্রন্টের সময় একটা না কয়েকশো পুকুর বোঝানো হয়েছে। হ্যাঁ, তো হোয়াট হ্যাপেন, ওই জলটা ওভারলোড করে লোকের বাড়ি থেকে ঢুকে যাচ্ছে। জানি আমি, আপনার ওইখানে যা হচ্ছে মানে বলে না, আমি করছি। হ্যাঁ স্যার, এই আজকে একটা পুকুর আপনাকে জানিয়ে রাখি, আপনার পাশের ওয়ার্ড, আপনার তো 138-এ হঠাৎ প্রেসে দেখি যে কাউন্সিলর 1 কোটি টাকা চেয়েছে, ঢাং ঢাং ঢাং। হ্যাঁ, এবার আমি বললাম কি হলো দেখলাম ওমা, তারপর দেখি একজন ইলিগালি পুকুর ভরাট করছে, ওটার নাম হচ্ছে 2/17 ডক্টর AK রোড। সেখানে ভরাট করছে, এবার ভরাট করতে কাউন্সিলর যেহেতু অপোজ করেছে, কাউন্সিলরের নামে একটা দাম করে দিয়ে দিল। এবার সেইটা নিয়ে মিডিয়া হয়ে গেল। আমি তারপরে বললাম যে ভরাটটা করাটা ইলিগাল, পেয়েছে না পেয়েছে সে পুলিশ টু এনকোয়ার, কিন্তু ভরাটটা করছে কি করে? কালকে তারপরে আমি ওর এগেনস্টে ফিশারি একটা কেস করলাম, করে আজকে 2 দিন ধরে জেসিবি দিয়ে আমি পুরো পুকুরটা কাটাচ্ছি। আচ্ছা আচ্ছা, ইন দ্য মিন টাইম আমি আর একটা বলছি, U131-এ যে পুকুরটা ছিল, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিল্ডিং ওই যে প্রজেক্ট ম্যানেজমেন্টে জানানো হয়েছিল, তারা 10 বছর পরে এসে বলছে পুকুর পাইনি। বুঝে গেলে 10 বছর পরে এলে লেফট ফ্রন্টের স্মার্ট পুকুর এখন আর খুঁজে পাবেন না, ওরা রেকর্ড ফেকার সব চেঞ্জ করে পলিউশন কন্ট্রোল বোর্ড ওই এক্সিকিউটিভ প্রজেক্ট ম্যানেজমেন্টকে দিয়েছিল। দিস আর দ্য স্টেট অফ অ্যাফেয়ার্স। ও তারা অ্যাড্রেসটা একবার বলুন তো ওটার। ওই U131 আখড়া রোড, ABM হাট। আমার বাড়িতে U124 আখড়া রোড, ABM হাট। হ্যাঁ, আর
আর ওই যে পাঁচিলটা যেটা গভর্নমেন্টের ভাঙলো, না না না, পুকুরটা এর ভেতরে পুকুর ছিল। হ্যাঁ, ওই পুকুরটা হচ্ছে 243 দাগ, U131 এর ভেতরে 243 দাগ। 243 দাগ, ঠিক আছে, আমি এটা দেখছি। 243 দাগ করতে পারবো না, আমি চেষ্টা করছি উদ্ধার করার, কারণ এভিয়ান হাট হয়ে গেছে 2000 সালের আগে। হ্যাঁ, কিন্তু ওটা ভেস্টেড তো, আবার নতুন কি করা যাবে এখন, সব তখন দিয়ে গেছে সব। ওই যে আপনাদের ওখানে যে 2011 প্ল্যান দিয়েছে, 2011 প্ল্যান দিয়েছে এই গভর্নমেন্ট। প্ল্যানটাই গভর্নমেন্ট দিয়েছে, হাটটা হয়ে গেছে আমি জানি 2000 সালের আগে। আর ওইটা 7.5 crore was been taken by corporation, by the building department. সেটা তো ঠিক আছে, ওর যা ফিজ নিয়েছে সেটা আলাদা কথা, কিন্তু ওইটা স্যাংশনটা আগে হয়ে গেছে। হ্যাঁ, ওয়েস্টল্যান্ডে একটা থানা হওয়ার কথা ছিল, অফিস কাম রেসিডেন্সিয়াল অফ দ্য পুলিশ অথরিটি। ওটাও সরে গেল ওখান থেকে। যেমন আপনার 4B দিলবার জানেন, যেটা আপনি স্কুল করলেন, ওটা ইট ওয়াজ ফর পুলিশ ব্যারিকেড। পুলিশ আমি নিয়েছি, পুলিশের কাছে নিয়ে স্কুল করেছি, তার এগেইনস্টে আমি জায়গা দিয়েছি ওকে কেএমডি এর। হ্যাঁ, পুলিশ তো জায়গা দিয়েছেন কিনা জানি না, সেটা তো গভর্নমেন্ট স্কুল করেছি, ওটা তো আর প্রাইভেট কাউকে দিইনি, আমি তো গভর্নমেন্ট স্কুল তৈরি করেছি। হ্যাঁ, সব গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল। হ্যাঁ, সেটা তো পুলিশের রেসিডেন্স হচ্ছিল, আমি পুলিশের কাছে রিকোয়েস্ট করে নিয়ে আমি করেছি। আচ্ছা, আর এডিএম হাটে এটা করতে দিয়ে গেছিল রাজপাল সিং, যেহেতু ল্যান্ড ওয়াজ ভেস্টেড, কিন্তু সবই তো নিয়ে নিল স্যার। আমাদের থাকতে অসুবিধা হচ্ছে, তাদের জানলে আপনার ড্রেনটা আমি দেখে দিচ্ছি আগে, তারপর এটা। আচ্ছা স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার বাড়িতেও সবাইকে আমার নতুন বছরে, আর এবং ওর কলিগস যারা আপনার বসে আছে কলিগস, তাদেরও আমার সালাম জানাবেন, হ্যাপি নিউ ইয়ার জানাবেন, এক্সমাস জানাবেন। আপনারও হ্যাপি নিউ ইয়ার। আর ওখানে নাকি 1 স্কোয়ার ফিটের দাম 40,000 টাকা, ওই সব জায়গায় 40,000 1 স্কোয়ার ফিট। 100 স্কোয়ার ফিটের দাম 40 লাখ টাকা। 40 লাখ 10 বাই 10 যায়। হ্যাঁ, সব 10 বাই 10। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, হ্যালো, হ্যাঁ আমি ববি হাকিম বলছি। হ্যাঁ স্যার, ভালো আছেন তো? ভালো আছি। কত নম্বর ওয়ার্ড দিয়ে বলছেন? আমি 141 নম্বর। ও আচ্ছা, হ্যাঁ বলেন দাদা। 141, নাম বলুন দাদা। আমার নাম ইফতিকার আহমেদ লস্কর। ইফতেখার আহমেদ লস্কর। হ্যাঁ ইফতেখার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাদা অ্যাড্রেসটা বলুন। হ্যাঁ, Z4/181, J4/181 বদরতলা লেন। বদরতলা লেন। হ্যাঁ দাদা বলেন। হ্যাঁ, প্রথম কথায় স্যার আপনাকে মানে ধন্যবাদ জানাই, মানে আপনার কাজে সন্তুষ্ট তো অনেকই, মানে এর আগেও আমি ফোন করে অনেক কাজ হয়েছে, আমার এখানে রাস্তাঘাটও হয়ে গেছে এর আগে ফোন করে। তো একটা ছোট সমস্যাই আছে, এই ছেলেটার একটু স্কুলে ভর্তি করার ব্যাপারে। মানে ওর হ্যাঁ, কোন স্কুল? আগ্রা রবীন্দ্রনগর বিদ্যাপীঠ। ও আখড়াতে ভর্তি করবেন? হ্যাঁ, বৃহস্পতিবার দিন আমি থাকবো বড় 15-এ। বৃহস্পতিবার বড় 15 থাকবেন? হ্যাঁ থাকবো বড় 15-এ, এই 11:30-12টা। আপনি চলে আসেন। আচ্ছা স্যার, তাহলে কাইন্ডলি তাহলে আমার এটাকে একটুখানি নামটা লিখে আমি তাহলে যাবো। হ্যাঁ, ওই তো কালীবাবু লিখে নিয়ে পাঠিয়ে দেবে বড় 15-এ। আচ্ছা আচ্ছা, আমার ওএসডি আছে, আফতাব আহমেদ থাকবে, আমি বলে রাখছি। হ্যাঁ হ্যাঁ, বলে দেবো। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনার। না ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। লিখছি না, সঞ্জীব আসলে বলতাম পারবো না। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি।
হ্যাঁ দাদা নমস্কার। আমি গত 3রা মার্চ আপনার সঙ্গে একবার দেখা করেছিলাম এই ফোন দিয়েই। তো আমি যে সমস্যাটা নিয়ে গেছিলাম সেই সমস্যাটা মেটেনি, অনেক রকম আছে। প্লিজ আর একবার আমাকে সময় দিন স্যার, আমি খুব বিপদে আছি। কত নম্বর ওয়ার্ড দিয়ে বলছেন? কত নম্বর ওয়ার্ড? আমি 95। আপনার নামটা কি দিদি? রীতা দাস। রীতা দি অ্যাড্রেসটা বলুন। আমি 39 পিকনিক গার্ডেন। হ্যাঁ, কি সমস্যাটা কি রীতা দি? আসলে না যে আমার কর্পোরেশনেরই এক সমস্যা, কিছুতেই আমার মানে কি করে রীতা দি? না আমি ওয়ার্ডটা ভুল বললাম, আমার মাথা আসলে আপনার সঙ্গে কথা বলতে গিয়ে আমি ঘাবড়িয়ে গেছি। দিদি বলুন না, প্রবলেমটা বলুন না যতটা পারবো। হ্যাঁ, তো আমার কিছুতে মানে ওখান থেকে আপনারা কর্পোরেশনে পাঠিয়েছিলেন, তো আমার কাজটা এখনো কমপ্লিট হয়নি। আজ নয় কাল, কাল নয় পরশু। আমার মানে কাজটা যেটা সমস্যা নিয়ে গেছিলাম, যে আমার জমিটা বলবেন কি সমস্যা? আমার মনে নেই আসলে, এত লোকের এত কাজ তো মনে থাকে। আপনি আসলে না ওই জিনিসটা নিয়ে আপনি আর একজন ভদ্রলোকের কাছে পাঠিয়েছিলেন, তো উনি বললেন যে এটা বিরাটই সমস্যা। আমাকে একটু সময় দিন না স্যার, একটু কথা বলার, দেখা করার জন্য। আমি পেপার গুলো নিয়ে আমি যাবো স্যার, একটু প্লিজ একটু হেল্প করুন। আমি এত কথা আমি ফোনে বলতে পারবো না, আমাকে একটু আমার হাজবেন্ড জানি। রীতাদি 29 তারিখে আসুন রীতাদি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। 29 তারিখে 3টে 3:30টার সময় আসেন, আমি থাকবো। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কালী ব্যানার্জির কাছে চলে আসবেন। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আমি বেহালা 124 নম্বর ওয়ার্ড থেকে দুলাল মল্লিক বলছি। 134? 124, 16 নম্বর বড়। ও, আপনি পন্ডম্যান? না স্যার, সুপারম্যান না। হ্যাঁ বলুন দুলালদা বলুন। স্যার ওই যে জলাশয়টা পরিষ্কার হয়েছিল, ওই জলাশয়ের পাড়ে তো স্যার প্রচুর ময়লা, তো ওটা পরিষ্কার করার জন্য কাদের স্যার দায়িত্ব আছে কি স্যার কর্পোরেশনে? কিছু পাড়ার লোকেদের দায়িত্ব মেন, যারা নোংরা ফেলছে। জলাশয় কেন ফেলবে নোংরা? না স্যার, জলাশয়ের পাড়ে কেন নোংরা ফেলবে? ফেলে না স্যার, গাছ গজাচ্ছে তো, ওখানে তো কচু গাছ, লঙ্কা, এই সমস্ত যে সমস্ত গাছগুলো হয় না আগাছা, জলাশয়ের পাড়ে তো পরিষ্কার করে দিয়ে একটু প্লান্টেশন করে দিই। গাছ লাগিয়েছে কিছু, কিন্তু একটা বাঁচেনি স্যার। একটাও বাঁচবে না, কারণ লোক ওখানে মেরে দিচ্ছে গাছ। নোংরা ফেললে আর গাছ বাঁচে? একটু আমার সমাজের দায়িত্ব নেই, ওরা কর্পোরেশন অ্যাকসেপ্ট করবে? আমার পাড়ায় পরিষ্কার রাখবো, আমার পাড়ায় করবো। আমার পাড়ায় তো কেউ কর্পোরেশন যায় না, আমরা নিজেরাই করি। স্যার আমরা 10-12টা গাছ লাগিয়েছি মাটি কিনে, গাছগুলো বড় হয়েছে, কিন্তু ওই আগাছার গাছগুলোকে মেরে ফেলছে। আগাছাগুলো যদি পরিষ্কার করা যায় স্যার, তাহলে তো ভালো হয় স্যার। ঠিক, আমি লোক পাঠিয়ে করে দিচ্ছি। স্যার আর একটা কথা বলবো স্যার। বলুন। বলছি আমাদের পুকুর পাড়ে কয়েকটা গাছের ডাল কেটে এলাকাটা পরিষ্কার করা হয়েছিল, কারণ গাছের পাতা পরে রাস্তা নোংরা হচ্ছে। ওই ময়লাগুলো কেউ তুলছে না, মানে কন্টিনিউয়াসলি বলা হয়েছিল। জায়গাটা বলুন, অ্যাড্রেসটা বলুন স্যার।